গাইস আসসালামু আলাইকুম। আজকে পার্শে মাছকে ভেজে নিয়েছি সময় স্বল্পতার কারণে আগে থেকে ভেজে নিচ্ছি। এই দিয়ে আছে রান্না করতেছি কচুরমুখী। এই কচুরমুখী দিয়ে আজকে এই পার্শে মাছ রান্না করবো। দেখুন, সাথে থাকুন, দেখতে থাকুন। মাছের জন্য এই যে মশলাটা নিচ্ছি, শুকনো ঝাল বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা আর এই রসুন বাটা, এই দিয়ে রান্না করব। তার সাথে তো থাকছেই লবণ আর হলুদ। মাছের তেলটা দিছি, তার সাথে আর একটু তেল দিয়ে নেব। এখন আমি এই মশলা দিয়ে দেব। মশলাটা আমি কষাবো। এই দিকে পানি দিয়ে দিলাম। এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কচুরমুখী, এবার কচুরমুখী আর মশলা একসাথে কষিয়ে নেব। কচুরমুখী আর মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে গাইস। দেখুন এই যে ভালো করে আমার এই যে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দেবো। এখন আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে এখন আমি ঢেকে দিলাম। এই দেখুন উতলাই গেছে। এখন আমি মাছটা ঢেলে দিব। এই যে মাছ এক সাইডে ঢেলে দিলাম। তার সাথে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে এখন আমি আবার এই দেখুন কচুরমুখী দিয়ে পার্শে মাছ দিয়ে রান্না তরকারি হয়ে গেছে। ঝোলটাও কমে আসছে। আজকে রান্না তৈরি করে ফেললাম কচুরমুখী দিয়ে পার্শে মাছ দিয়ে। এই আমি তৈরি করে ফেললাম আজকের তরকারি কচুরমুখী দিয়ে পার্শে মাছ দিয়ে রান্না। গায়ে যদি এই রান্না ভালো লাগে থাকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।